হঠাৎ দু একটা ইস্যু নিয়ে দেশ তোলপাড় হয়, আমরা ঝড় তুলি। আগে চায়ের কাপে ঝড় তুলতাম, এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি। সে ফেসবুক সেলিব্রিটি সুপার কপ, একজন দুর্নীতিবাজ আমলার সন্তান। বগিযোগী বাদ দিয়ে ফিরে আসলে ফিরে আসেন, নইলে বাংলাদেশের মানুষ হয়তো আপনাকে যেখানে সেখানে প্রকাশ্যে থুথু নিক্ষেপ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান্স অ্যাগেন অন দ্য স্ক্রিন। ক্ষমতায় থাকলে মন্ত্রীরা দুর্নীতি করে, এমপিরা দুর্নীতি করে, আমলারা দুর্নীতি করে, এমনকি আমাদের পিয়ন ড্রাইভারটাও দুর্নীতি করে। এতে আমরা অভ্যস্ত, আমাদের তেমন কিছু করার নেই। হঠাৎ দু একটা ইস্যু নিয়ে দেশ তোলপাড় হয়, আমরা ঝড় তুলি। আগে চায়ের কাপে ঝড় তুলতাম, এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি। বাংলাদেশে বিছানার নিচে খাটের তলে টাকা থাকে। বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা দিয়ে টেন্ডার দিয়ে বালিশ কেনা হয়। বাংলাদেশে একটা গর্ত খোঁড়ার আগে কোটি টাকা খরচ করে একটা টিম বিদেশে যায় গর্ত খোঁড়া দেখতে। বাংলাদেশে মিলিয়ন টাকায় ছাগল কেনা হয়। বাংলাদেশে পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার বিসিএস ক্যাডার তৈরি করে। বাংলাদেশে একজন আইজিপি প্রায় আস্ত একটা জেলা কিনে ফেলে। বাংলাদেশে একজন আমলা বনের পর বন খেয়ে সাবার করে ফেলে। এতেও আমরা অভ্যস্ত, এতেও আমাদের তেমন কিছু করার নেই। হঠাৎ দু একটা ইস্যু নিয়ে দেশ তোলপাড় হয়, আমরা আবারও ঝড় তুলি। আগে চায়ের কাপে ঝড় তুলতাম, এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি। এই ইস্যুগুলি আমাদের কাছে এতটাই কমন, এতটাই প্রেডিক্টেবল যে সামান্য ফেসবুক গরম করা ছাড়া এই ইস্যুগুলো আমরা আনঅ্যাটেন্ডেড ছেড়ে দিই। কিন্তু বাংলাদেশের জনগণের টাকায় লালিত পালিত একজন সরকারি কর্মকর্তা সরকারি চাকরিতে থেকে বাংলাদেশে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করবে, সেটা আমরা আনঅ্যাটেন্ডেড ছেড়ে দেব না। এই ধৃষ্টতা প্রদর্শনকারী একজন মানুষ, সে ডগ স্কোয়াডের কোনো কুকুর নয়। সে ফেসবুক সেলিব্রিটি সুপার কপ, একজন দুর্নীতিবাজ আমলার সন্তান। অবস্থা বেগতিক দেখে তিনি আগের পথ সরিয়ে ফেলেন এবং বিবৃতি দেন তিনি আল্লাহতে বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আস্থা রাখেন। কিন্তু তিনি তার পূর্বের কাজের কোনো ব্যাখ্যা দেননি অথবা কোনো ধরনের অনুশোচনা প্রকাশ করেননি, বরং টিপিক্যাল শাহবাগী স্টাইলে এড়িয়ে গেছেন। বগিযোগী বাদ দিয়ে ফিরে আসলে ফিরে আসেন। যেভাবে প্রকাশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছেন, সেটা স্বীকার করে প্রকাশ্যে অনুশোচনা করেন, তওবা করেন এবং স্পষ্টভাবে নিজের ভুল স্বীকার করেন। সাধারণ মুসলিমদেরকে আঘাত করার জন্য প্রকাশ্যে তাদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন, নইলে বাংলাদেশের মানুষ হয়তো আপনাকে যেখানে সেখানে প্রকাশ্যে থুথু নিক্ষেপ করবে। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।